আসসালামু আলাইকুম, শারমিন লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। গাজরগুলো ফার্স্টে আমি চুলে নিয়েছি, চুলে নেওয়ার ভালোভাবে ক্লিন নিয়ে গ্লেটারে গ্লেড করে নিয়েছি। ছোটো অংশে দিয়ে গ্লেড করবেন, গ্লেড করলে হচ্ছে প্রপারলি হবে আর কি। আমার এরকমটা হয়েছে, আপনারা চেষ্টা করবেন এভাবে ছোটো ছোটো করে করার জন্য। তারপর হচ্ছে আমি একটা পাত্রে ঘি দিয়েছি পরিমাণ মতো, আমার গাজরে অনুমান অনুযায়ী হচ্ছে ঘিগুলো দিয়েছি, ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করার পর হচ্ছে আমি এখানে হচ্ছে কনডেন্স মিল্ক অ্যাড করছি। কনডেন্স মিল্ক অ্যাড করার পর হচ্ছে আমি আবার ভালোভাবে প্রপারলি মিক্স করে নিয়েছি। মিক্স করার পর হচ্ছে চিনি অ্যাড করছি, তারপর লবণ দিয়েছি। আমার কাছে মনে হয় যে মিষ্টি জিনিসে একটু লবণ দিলে হচ্ছে তার স্বাদটা আরও দ্বিগুণ বাড়ে, স্বাদের দ্বিগুণতা বাড়ে, এটা মনে হয় আমার। তারপর হচ্ছে গরম মশলাগুলো অ্যাড করব। গরম মশলাগুলো অ্যাড করলে পানিগুলো যখন শুকিয়ে আসবে তখন হচ্ছে পাউডার দুধটা হচ্ছে অ্যাড করব আর কি। অ্যাড করার পর হচ্ছে কিছুক্ষণ রাখার পর আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর হচ্ছে লাড্ডু শেপ অনুযায়ী আমি লাড্ডুগুলো প্রপারলি তৈরি করব। তারপর একটা পাত্রে প্লেটে হচ্ছে আমি দুধ আর চিনি মিক্স করে লাড্ডুর গোল শেপ করে ওইখানে উপর দিয়ে দুধ আর চিনি অ্যাড করে দিব। তারপর ডিজাইন করব। আমার প্রপারলি লাড্ডু বানানো শেষ। আমি কয়েকটাই বানাইছি, মানে আমাদের মানুষ ততটা বেশি না, এই জন্য ডিজাইন করার জন্য আমি কিছু বাদাম কেটে নিব। কেটে নেওয়ার পর উপরে ডিজাইন করে নেব। আমার ডিজাইন হয়তো তো সুন্দর হয় না, আশা করি আপনারা আরও সুন্দর করে করতে পারেন, আপনারা মন মতো করবেন আর কি। তারপর হয়ে গেলো আমার গাজরের লাড্ডু। আসসালামু আলাইকুম, এত ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আমার পাশে থাকবেন, আমার পেজে অনেক লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আশা করি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।